জামাতের খেদমতের মধ্যে না আমি আমার পীরকে আনবো, না আমি আমার উস্তাদকে আনবো। আমার পীর আমার উস্তাদ মাদ্রাসায়, পীর খানেকাতে। আমার এত 2004 থেকে আমি মাহফিল করতেছি, আমার জীবনে আমি কোনো মাহফিল আমার পীরের নাম নেই। আমার জীবনে আমি মোনাজাত করে আমার পীরের জন্য কোনোদিন দোয়া করি না, আল্লাহ আমার পীর সাহেবকে হায়াতে তৈয়বা দান করি। কেউ জানেও না আমার পীরকে। পীর এটা ব্যক্তিগত জিনিস। আমি যদি এখানে এনে, এখন আপনি যদি বলেন আপনার বাবা সুন্দর, আমি যদি বলি আমার বাবা সুন্দর, তাহলে তো মারামারি লেগে যাবে, যেটা হচ্ছে বর্তমানে। আপনি আপনার বাবাকে আপনার সাথে রাখেন, আমার বাবাকে আমি আমার সাথে রাখি। বাজারের মধ্যে আমি যখন খেদমত করব একসাথে এক ছাতার নিচে, সেই ছাতার নাম হবে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। এটা একটা বিষয়, কথা যেহেতু বলতে পারতেছি না, আমি আমার হৃদয়ের কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করে শেষ করে দেই। আরেকটা জিনিস মাথায় রাখবেন, কখনো যেই ব্যক্তির মাধ্যমে, যেই পীরের মাধ্যমে, যেই মাদ্রাসার মাধ্যমে, যে খানেকার মাধ্যমে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে দ্বিমত সৃষ্টি হবে, আমাদের উচিত সেগুলা থেকে দূরে থাকা। আমার মাধ্যমে যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে দ্বিমত তৈরি হয়, আমি নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আপনি আমার থেকেও দূরে থাকেন। তাদের সাথে সময় দিবেন, তাদের মজলিসে বসবেন, তাদের কথা শুনবেন যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে ঐক্যের কথা বলে, যাদের মজলিসে বসলে সুহবতের তাসির অনুভব করবেন, যাদের সুহবতের মধ্যে বসলে, মজলিসের মধ্যে বসলে আপনার চোখ ভিজতে চাইবে, আপনার হৃদয় দুর্বল হবে, হৃদয়ের মধ্যে আল্লাহ রাসূলের ইশক, মহব্বত, আউলিয়া ইকরামের নিসবতের প্রতি হায়া জন্মাবে, এই ধরনের সুহবতের মধ্যে বসবেন। আমিত্ব, অহংকার, হিংসা, এগুলা যেই মজলিসের মধ্যে বসলে এগুলা বাড়ে, এগুলা থেকে দূরে থাকবেন। তাহলে এই একটা জিনিস করবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ক্ষেত্রে আর কাউকে আনবেন না, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমি কখনো আমার পীরকে আমি বড় বলবো না। নাম্বার 2 হচ্ছে ঐক্য। যেখানে যাবেন একসাথে থাকার চেষ্টা করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শয়তান 2 জন থেকে দূরে থাকে, 2 জনের তুলনায় 1 জনের দিক থেকে শয়তান অনেক নিকটে থাকে। ওয়া হুয়া মিনাল ইসনাইনে আবাদ, 2 জন থেকে শয়তান দূরে। আপনি যখন গ্রুপ থেকে সরে যাবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছাগলের পাল থেকে যখন একটা ছাগল দূরে সরে যায়, তো নেকড়ে এসে ওই ছাগলকে তুলে নিয়ে যায়। যদি একসাথে থাকে তাহলে ঝামেলা হয় না। এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসা ওয়া ইয়াকরাহু লাকুম সালাসা। আল্লাহ 3টা জিনিস আপনাদের জন্য পছন্দ করেন। একটা হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, আর একটা হচ্ছে আল্লাহ বাদে কারো ইবাদত না করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, আরেকটা হচ্ছে কিলোকাল না করা, টস টস টস, চারিদিক দিয়ে খালি এর কথা এরে, ওর কথা এরে, এটা আল্লাহ অপছন্দ করেন। এই 3টা জিনিস মাথায় রাখবেন, ঐক্যবদ্ধ। কারণ সামনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বড় ভয়ানক। 2টা কথা। 3 নাম্বার কথা হচ্ছে, আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, আমরা সময়ের নার্ভে যেন হাত রাখি। সময় কি ডিমান্ড করছে। আমি যদি শুধুমাত্র আমার ক্যাসেটটা বাজাইতে থাকি, তাইলে আমি যুব সমাজের যে তৃষ্ণা, সেটা মিটাইতে পারবো না। আমি প্রত্যেক দিন সময় নিয়ে গবেষণা করতে হবে। আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, আপনারাও যারা শুনতেছেন, সময়ের নার্ভে হাত রেখে আমি ডিসাইড করব আমার বক্তব্যের বিষয়গুলো কি হবে। আমি যদি এই ওয়াজ মাহফিল তাকরীর, এটা আমার নবীর বাগানের খেদমত, এটা কোনো ব্যবসা না। এটা যদি ব্যবসা হইতো, আমি কোনোদিন এই রোগ শোক নিয়ে, এত ব্যথা নিয়ে আপনাদের এখানে কোনোদিন আসতাম না 4-5 ঘন্টা সফর করে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এটা আমার নবীর দ্বীনের বাগানের খেদমত। কোন গাছে কোন পানি কখন লাগবে সেটা আমাকে জানতে হবে, সেই জন্য গবেষণা করতে হবে, কিতাবপত্র পড়তে হবে। 4র্থ নাম্বার, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উসুল নির্ধারিত। আমাদের উলামায়ে কেরাম সেই উসুল, সেই মূলনীতিগুলো আমাদেরকে দিয়ে গেছেন। কি করব আমরা নতুন কোনো কথা বলবো না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে উসুল নির্ধারিত, সেই উসুলের উপর ভিত্তি করে সামনের দিকে এগিয়ে যাব। 5 নাম্বার, আমার আল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আমরা 2টা জিনিস থেকে বোধহয় দূরে সরে যাচ্ছি। সমস্যার সমাধানের মধ্যে আমরা যেন আল্লাহমুখী, রসুলমুখী এবং উলামায়ে রব্বানিমুখী হই। কারণ আমাদের শরীয়তের চোখ 3টা, একটা কোরআন, একটা সুন্নাহ, একটা উলামা। কোরআন, সুন্নাহ এবং উলামায়ে রব্বানি।
আপনি যদি মনে করেন এখানে কোনো উলামায়ে রব্বানি নাই, তাইলে মাজারাতের মধ্যে গিয়ে আল্লাহর বলি যারা শায়িত আছে তাদের মাজারে গিয়ে বসে থাকে। মাজারের যখন জিয়ারত করবেন নিজের পকেট থেকে খেয়াল খুশি মতো জিয়ারত করিয়েন না, আমার নবীর দেওয়া সুন্নাত মতো জিয়ারত করবেন, যেন মানুষ এগুলা নিয়ে সমালোচনা করতে না পারে। এটা হচ্ছে আমাদের জন্য বললাম। আর আমি আমাদের ইউথের জন্য বিশেষ করে অনুরোধ করব, বেটা আমাদের রুগুলা মরে যাচ্ছে, রুর খাদ্য বন্ধ করে দিয়েছে। রু মরে গেলে পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন না, পৃথিবী অশান্তি হয়ে যাবে, মরে যেতে ইচ্ছে করবে, আত্মহত্যা করতে ইচ্ছে করবে, মানুষের সাথে ঝগড়া করবেন, বিবাহ করতে ইচ্ছে করবে না, বিবাহ করার পরে ঘরের মধ্যে অশান্তি লেগে থাকবে যদি আপনি রুকে খাদ্য না দেন। রুর খাদ্য নামাজে, রুর খাদ্য জিকরি ইলাহিতে, রুর খাদ্য তিলাওয়াতে কোরআনে, রুর খাদ্য মানুষকে সহযোগিতা করার মধ্যে, রুর খাদ্য আল্লাহর সৃষ্টি জগৎ দেখার মধ্যে, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করার মধ্যে। রু আপনি যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ কোন কোন নিয়ামত আপনাকে দান করেছেন, যখন আপনি এগুলা শুকরিয়া আদায় করবেন, মাজারাতের জিয়ারত করবেন, এগুলার মাধ্যমে রু জিন্দা হবে। রু জিন্দা হলে আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে সুখ শান্তি পাবেন। আমি কথার না বাড়াই, এমনিতে যতটুকুন ব্যথা আছে এর চেয়ে যদি বাড়ে আমি আর নিতে পারবো না, টু মাচ হয়ে গেছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজিমুসান মাহফিল, এখানে বসে যদি 2 ঘন্টা আলোচনা করতে পারতাম দিল খুশ হয়ে যেত। আল্লাহ যদি আমার হায়াত রাখে, আমি যদি বাংলাদেশে থাকি, এখানে আমাকে যারা এই দাওয়াত নিয়ে শুরু থেকে ফিতনা জড়িত খারে বলে আপনারা অ্যাডভান্স করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা 2004 থেকে কাজ করি। আমি কি এখানে আপনাদেরকে গাড়ি বিক্রি করতে আসছি যে আগে অ্যাডভান্স দিয়ে দিন? ইন্না লিল্লাহ। কোন জালেমরা আপনারা এই কাজ করাইছেন, কারে দিয়ে আল্লাহ পাক জানে, আমি জানিও না। চট্টগ্রামের এক মাহফিলের মধ্যে আমাদের এই ছেলেরা গেছে, হুজুর আপনারা দাওয়াত করছি, আনলাম হুজুরই জানে না হুজুরের বিয়ের দাওয়াত। তো হুজুর অমুকরা বলে কি অ্যাডভান্স দিছে, ইন্না আলিল্লাহ, কি অ্যাডভান্স বেটা, আমরা তো এই সমস্ত গুলা করি না, নাজায়েজ টাজায়েজ বলতেছি না, আমরা করি না, বাস ফিনিশ। যাই হোক, শেষ পর্যন্ত চট্টগ্রামের আমাদের খুব কাছের মানুষ মহব্বতের ভাই আরিফ ভাই অনেক রিকোয়েস্ট করছে। আমার সমস্যা হচ্ছে, আমি যখন একজন